আমি হচ্ছে লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক 2002। লাক্স তারকা কুসুম শিকদার 6 বছর পর্দার আড়ালে থাকলেও চালিয়ে গেছেন লেখালেখি। গেল বছরের বইমেলায় অভিনেত্রী কুসুম শিকদারের লেখা বই অজাগতিক ছায়া বেশ সাড়া ফেলেছিল। নিজের লেখা সেই উপন্যাস অবলম্বনে কুসুম শিকদার নির্মাণ করেছেন চলচ্চিত্র শরতের জবা। 2022 এবং 23-এ অমর একুশে বইমেলায় তাম্রলিপির ব্যানার থেকে অজাগতিক ছায়া আমার বইটা বের করি। ওর মধ্যেও অনেকগুলো গল্প কবিতার মধ্যে শরতের জবা ছিল। অনেকেই কিনেছে শরতের জবা। সবাই আমাকে মানে যাদের যাদের অ্যাক্সেস ছিল আমাকে জানানোর, সবাই আমাকে জানিয়েছে ওই একই কথা, যে শরতের জবার মধ্যে একটা আকর্ষণ আছে, একটা সাসপেন্স আছে, একটা কৌতূহল আছে যে এরপর কি বা শেষে কি বা কেন এগুলো হচ্ছে। এই জন্যই মূলত এই গল্পটা আমার বেছে নেওয়া। সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও করেছেন তিনি নিজেই। এছাড়া সিনেমাটির প্রধান চরিত্রেও অভিনয় করেছেন অভিনেত্রী কুসুম শিকদার। এখানে আমার প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি নিজে প্রডিউসার, নিজে ডিরেক্টর এবং নিজে কাজ করেছি। সো আপনারা 3 in 1 4 in 1 চিত্রনাট্যকার 4 in 1 একসঙ্গে পাচ্ছেন। এবং সত্যি কথা আপনাদেরকে বলি, যেটা হয়তো আমি আগে একটা দুটো জায়গায় বলেছি, খুব একটা বলিনি, জবা আমি আসলে করতে চাইনি। আমার ক্যারেক্টারের নাম জবা। বেলি আমরা পেলাম 7 দিন আগে, তখন আর জবা খোঁজার মতো টাইম নেই। এবং আমার যে উপদেষ্টা পরিচালক ছিল সুমন ধর, আমার ডিওপি ছিল খায়ের খন্দকার, ওদের সঙ্গে বসি যে কি করা যায় এখন, বাকি সব রেডি, জবা নাই। তখন ওরাই আমাকে বললো, বা আমিও কনভিন্সড হলাম যে যেহেতু ক্যারেক্টারটা আমার গ্রিপে, মানে ক্যারেক্টারের চরিত্র বৈশিষ্ট্য আমি জানি, অভিনয়ের কথা কিন্তু ভিন্ন, কিন্তু ক্যারেক্টারের চরিত্র বৈশিষ্ট্য আমি জানি, আর আমাদের হাতে সময় খুব অল্প, আমাদের শুটিংয়ে চলে যেতে হবে, তখন ডিসিশন নেওয়া হয় জবা। পরিবর্তিত এই পরিস্থিতিতেও কুসুম তার সিনেমা নিয়ে বেশ আশাবাদী। আপনি জানেন যে এখন আমরা কিন্তু একটু অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এমনিও আমাকে অনেকে বলেছিল এখন না যাই হলে, কিন্তু ওই যে বললাম যে মানে সব কিছুই তো চলছে, সব সেক্টরে সব ফিল্ডেই কাজ চলছে, সবাই অ্যাক্টিভ। কেন খালি সিনেমা মুক্তিটাই বন্ধ থাকবে বা ইন্ডাস্ট্রি নিয়েই খালি কথা হবে যে ওরা কাজ করছে, ওরাই করছে। লম্বা বিরতির পর শরতের জবা সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিতু আহসান। এছাড়া এই সিনেমায় রিয়েল লাইফের পিতা পুত্র নরেশ ভূঁইয়া এবং ইয়াশ রোহানকে দেখা যাবে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, নিদ্রা দে নেহা সহ অনেকেই। অনেক ক্যারেক্টার আছে, আরও 3টা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে, জিতু আহসান, ইয়াশ রোহান, শহীদুল আলম সাচ্চু। সাচ্চু ভাইটা আমি একদম প্রথমে যখন আমি চিত্রনাট্য করার সময় ওনার ক্যারেক্টারের নাম হচ্ছে জব্বারের কথাগুলো লিখছিলাম, আমার মনে হচ্ছিল এই ডেলিভারি এটা সাচ্চু ভাই ছাড়া কেউ দিতে পারবে না। আর জিতু হাসান তো আমার প্রচণ্ড প্রিয়। জিতু হাসানের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি একসময়, কিছুটা ব্যক্তিগত পছন্দ থেকেই জিতু হাসানকে নেওয়া। অভিনেত্রী জানান শরতের জবার মধ্য দিয়ে আবারও নিয়মিত হবেন। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তি পাবে 11 অক্টোবর। পরবর্তীতে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও মুক্তি পাবে। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার 11 অক্টোবর। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।